হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি। তার জন্য সজনে আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর সর্ষে আর লঙ্কাটাকে বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি জিরা, হলদে, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর ফোড়নের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আমি দেখতে পাচ্ছি কড়াইটা বসিয়ে নিয়েছি, তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সজনের ডাঁটা, আলু ডাঁটা তারপরগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমি একটা পরিমাণে কচি ছড়িয়ে যাচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো দেখতে দেখতে পরিমাণে মশলা নিয়েছি আমি বেটে রাখা সব যে শস্য আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, সব কিছু দিয়ে দিয়েছি একসাথে। সব কিছু নাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিব অল্পখানি জলটা দিয়ে ঢেকে দেবো, দিয়ে কষাবো ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি তরকারি বানাচ্ছি, তো অল্পটুকু আমি বেশি জল দিয়েছি। আপনারা যদি এটা চচ্চড়ি বানান তাহলে জলটা কম দিতে পারেন। আমি তো তরকারি বানাচ্ছি, তো অল্প পরিমাণটা বেশি দিয়েছি। দেখছি পাচ্ছ তরকারির ঝোলটা ফুটে গিয়েছে, তো ওখানে আমি আবার নামিয়ে নিব। আমি দুবার সম্বাস দিয়েছি, আপনারা একবারে দিতে পারেন, কিন্তু দুবার সম্বাসটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আপনারা এরকম বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে ওখানে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতাটা। তো দুটোটা আমি ভেজে নেব। সব কিছুকে ভেজে নেওয়ার পরে যে আমি যে তরকারিটা বানিয়ে রেখেছি সাইডে, ওইটা আবার সম্বাস দেবো। আমি দুবার সম্বাস দিয়েছি, তো আপনারা চাইলে একবারও দিতে পারেন। আমার এরকম রেসিপি আপনি বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। আর কচি কচি সজনা খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি সব দিয়ে দিয়েছি সম্বাসটা। ওখানে তরকারিটা আবার ঝোলটাকে ফুটোতে দেবো, যাতে খেতে ভালো লাগে। তো এরকমই দেখতে পাচ্ছি আমার তরকারি হয়ে গেছে। এরকমই রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।